English learners and lovers, today I am present with a new video, that is noun. Noun, we know a classification of noun. There are 5 kinds of noun, but today I am going to teach you in detail about noun, that is the noun of subjective or accusative, what is dative, vocative, genitive, or case in apposition, compound nouns, or so abstract nouns also in detail. So please watch the full video and enjoy the class. So let's start. What is noun? What is a noun? A noun is used as the name of a person, place, thing, quality, condition, action and idea. So let I explain. Person, that is Rahul, place, that is Malda, thing, that is pen, quality, that is honesty, condition, that is illness, and action, that is movement, and idea, that is happiness. So noun, the word noun comes from where? It is a question. The word noun comes from the Latin word nomen. A nomen, it is, and also French word nom, that is means the name of anything. এই নাউন নামটা কোথা থেকে এসেছে? ল্যাটিন ওয়ার্ড নোমেন থেকে এবং ফ্রেঞ্চ ওয়ার্ড নোম থেকে। সো noun, there are 5 kinds. There are, just I explain, that is the countable noun. First, it is countable noun, uncountable noun, and countable noun, a countable noun কে 3 ভাগে ভাগ করছি, that is proper noun, common noun, collective noun, and uncountable noun, that is material noun, abstract noun. So এই countable noun, এই তিনটে noun কে আমরা কাউন্ট করতে পারি, কিন্তু uncountable noun, material and abstract noun কে কাউন্ট করতে পারি না, that is the uncountable noun. So proper noun, the name which denotes a proper person, place or thing, that is I explain, person, that is Rahul, place, that is Malda, thing, that is the Quran, the Ramayana. So it is a capital noun also. A proper noun থেকে আমরা অবশ্য capital noun ও বলি। আর এখানে article a and the is used especially. এখানে article a and the especially ইউজ করা হয়, জেনারেলি আমরা article ইউজ করি না। যেমন the তাজমহল, the গীতা, এই যে দাটা আমরা ইউজ করছি এইখানে স্পেশালি। কিন্তু এই প্রপার নাউনের ক্ষেত্রে কখনো কখনো আমরা আর্টিকেল ইউজ করি, যেমন দা, এ, এইভাবে আমরা ইউজ করি। কিন্তু কিভাবে বলছে, কালিদাস ইজ দ্য শেক্সপিয়ার ইন ইন্ডিয়া। এই শেক্সপিয়ার ইট ইজ প্রপার নাউন, কিন্তু এই প্রপার নাউনের আগে, শেক্সপিয়ারের আগে আমরা ইউজ করেছি কি দা শেক্সপিয়ার। সো ইট ইজ ইউজড অ্যাজ এ কমন নাউন, আমরা এটাকে কমন নাউন হিসেবে ইউজ করছি, আর কালিদাসকে শেক্সপিয়ারের সঙ্গে তুলনা করেছি। তাহলে আমাদের ভারতবর্ষে কালিদাসকে শেক্সপিয়ার বলা হয়, ওই জন্য আমরা এই দাটা শেক্সপিয়ারের আগে এখানে ইউজ করেছি। এবার এ মিস্টার আলী কেম টু মিট ইউ, আমরা মিস্টার আলী, ইট ইজ এ প্রপার নাউন, কিন্তু মিস্টার আলীর আগে আমরা এ ইউজ করেছি, এ, আর্টিকেল এ। বাট হোয়াই? এটা কি কোনো প্রপার নাউনের আগে এ আর্টিকেল ইউজ করা যায়? যায়। কিভাবে যায়? যদি আমরা কোনো পারসনকে রিকগনাইজ না করতে পারি, চিনতে না পারি। সাপোজ আমরা কোথাও গেলাম, আমি গেলাম কোথাও, কিন্তু আমাকে ওর ফ্যামিলি মেম্বার চিনতে পারছে না, তখন ওর ফ্যামিলি মেম্বার যদি চিনতে না পারে, তখন এ মিস্টার আলী কেম টু মিট ইউ, মানে কেউ হয়তো মিস্টার আলী নামে তোমাকে দেখা করতে এসছে, সাক্ষাৎ করতে এসছে। এই জন্য আমরা এই আর্টিকেল এটা আমরা এখানে ইউজ করেছি, ঠিক আছে। সো দেন কমন নাউন, দ্য নাউন হুইচ ডিনোটস কমন পারসন, প্লেস অ্যান্ড থিংস। যেমন আর এই একটাই নাউন যেটার আগে, যেমন জেনারেলি আর্টিকেল এ এন্ড দ্য ইজ ইউজড বিফোর দিস নাউন, এই কমন নাউনের আগেই আমরা সাধারণত
আর্টিকেল এ এন দা ইউজ করি, ঠিক আছে। এবং অন্যান্য নাউনের যে ক্লাসিফিকেশন সেগুলোর আগে কিন্তু সাধারণত আমরা জেনারেলি উই ডু নট ইউজ নাও আর্টিকেল বিফোর আদার ক্লাস অফ ক্লাসিফিকেশন অফ নাউন্স। অন্যান্য যে নাউনগুলো ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, এইগুলোর আগে আমরা প্রপার নাউন, কালেকটিভ নাউন, তবে প্রপার নাউনের ক্ষেত্রে স্পেশালি আমরা ইউজ করি, কিন্তু বাকি নাউনগুলোর ক্ষেত্রে অ্যাবস্ট্রাক্ট নাউন, ম্যাটেরিয়াল নাউন, এগুলোর আগে কালেকটিভ নাউন, এগুলোর আগে আমরা না কোনো আর্টিকেল ইউজ করি না, ঠিক আছে। এবার কালেকটিভ নাউন, the noun which denotes a group of person or thing, other creatures and collection of things, এইটাই হচ্ছে কালেকটিভ নাউন। যেমন মুভ, ফোর্সেস, নট ফোর্স, ফোর্স আলাদা মিনিং, ফোর্সেস মানে হচ্ছে একটা কালেকটিভ নাউন, এটা হচ্ছে পুরো দলকে বোঝাচ্ছে, আর্মি, ক্লাস, ফ্লিট। সো নেক্সট আমি এই কালেকটিভ নাউন সম্পর্কে পরবর্তীতে একটা ডিটেলস ভিডিও দেব। এইবার চলে আসছে অ্যাবস্ট্রাক্ট নাউন, ভেরি ইম্পর্টেন্ট, দিস ইজ অ্যাবস্ট্রাক্ট নাউন, দ্য নাউন হুইচ ডিনোটস কোয়ালিটি, কন্ডিশন, স্টেট, আইডিয়া অ্যান্ড অ্যাকশন, এইটাই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। দ্যাট ইজ এক্সাম্পল ডেথ, বিউটি, অনেস্টি, চাইল্ডহুড, বয়হুড, মুভমেন্ট, এগুলো হচ্ছে হ্যাপিনেস, এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। সো অ্যাবস্ট্রাক্ট নাউনের ক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার আছে যে ফর দিস নাউন উই ক্যানট টাচ অর সি, বলছে এই অ্যাবস্ট্রাক্ট নাউনে আমরা কোনো কিছু যেটা দেখতে পাই না বা স্পর্শ করতে পারি না, জাস্ট উই ক্যান ফিল, আমরা শুধু অনুভব করতে পারি, জাস্ট উই ক্যান ফিল, আমরা শুধু অনুভব করতে পারি, অ্যান্ড ক্যানট জাজ বাই আওয়ার 5 সেন্স অর্গানস, আমাদের যে 5টা সেন্স অর্গান আছে, যেমন টাং, স্কিন, আই, নোজ, ইয়ার, এই যে 5টা 5 অর্গানস, বা উই ক্যানট জাজ বাই দিস 5 অর্গানস দ্য অ্যাবস্ট্রাক্ট নাউন, আমরা অ্যাবস্ট্রাক্ট নাউনকে জাজ করতে পারি না। যেমন যে আমরা বিউটিটাকে তো আমরা ফিল করছি, কাইন্ডনেস এটাকে তো ফিল করছি, এটাকে তো আমরা টাচ করতে পারছি না, এটাকে আমি তো দেখতে পাচ্ছি না, কিন্তু আই আন্ডারস্ট্যান্ড, আই ক্যান ফিল দ্য কাইন্ডনেস। চাইল্ডহুড, এটাকে আমরা কি, অনেস্টি, সততা, এটাকে জাস্ট উই ক্যান ফিল বাট উই ক্যানট টাচ or we cannot see, that is abstract noun, okay. So and another function of nouns, that is number of noun, number of a noun, that is singular noun, plural noun, singular that is একটা বুঝালে singular, that is man, আর plural that is men, এটা হচ্ছে plural। then gender of a noun, that is there are 4 kinds of or gender, that is masculine, feminine, common and neuter gender. So masculine that is boy, feminine that is girl, common gender that is teacher, doctor, and neuter gender that is chalk, duster, and who has no life, that is okay. And case of a noun, very interesting, that is case of a noun, that is subjective case, objective case, that is accusative case, then possessive or genitive case, that is dative case, and vocative case. So let me explain what is genitive case. যেমন genitive case, যেমন Rohan's car is now in disorder, এই যে রোহনস, এই অ্যাপোস্ট্রফি, যখন আমরা অ্যাপোস্ট্রফি ইউজ করি অর অথবা অফ ইউজ করি, সেই ক্ষেত্রে আমরা ইউজ করি দ্যাট ইজ কল্ড জেনেটিভ নাউন or genitive case. Dative case, dative case যদি আমি বলি, dative and accusative, try to understand. First we have to understand direct object and indirect object. Indirect object means মানে animate, মানে প্রাণী বোঝাবে, আর ডাইরেক্ট অবজেক্ট মিন্স ইনঅ্যানিমেট, মানে বস্তু বোঝাবে। তাহলে হি গেভ, আই গেভ হিম এ পেন, কি বললাম আমি, I gave him a pen. তো I gave him, হিমটা এখানে ইনডাইরেক্ট অবজেক্ট, এই ইনডাইরেক্ট অবজেক্ট, এই হিমটা, এই যে ইনডাইরেক্ট অবজেক্ট,
এইটাকে আমরা এই ইনডাইরেক্ট অবজেক্টটাকে আমরা বলছি কি, দ্যাট ইজ ইনডাইরেক্ট অবজেক্টটাকে বলছি আমরা ডেটিভ, এটাকে বলছি কি ডেটিভ, হিমটাকে বলছি আমরা ডেটিভ। আই গিভ হিম আ পেন, এই হিমটা হচ্ছে এটা হচ্ছে ডেটিভ কেস, আর আ পেন দ্যাট ইজ অ্যাকিউজেটিভ, অ্যাকিউজেটিভ, এটা হচ্ছে আ পেন, এটা হচ্ছে অ্যাকিউজেটিভ। তাহলে and vocative case means suppose please come here রোহন, এই যে রোহন বললাম, এই সম্ভাষণ দিয়ে যখন বলবো কাউকে, সেই তখন সেই ক্ষেত্রে আমরা ভোকেটিভ কেস ওটাকে বলা হয়, সম্ভাষণ বা কাউকে বলছি যখন, কাম হিয়ার রোহন, এই রোহনটা এখানে হচ্ছে ভোকেটিভ কেস। ওকে, এন্ড তাহলে এই যে ভোকেটিভ কেস, ডেটিভ কেস, অ্যাকিউজেটিভ কেস, জেনেটিভ কেস, ডু ইউ আন্ডারস্ট্যান্ড? জেনেটিভ কেস মানে অ্যাপোস্ট্রফি অর অফ ইউজ করা হয়, ডেটিভ কেস দ্যাট ইজ ইনডাইরেক্ট, অ্যাকিউজেটিভ কেস দ্যাট ইজ ডাইরেক্ট অবজেক্ট। ওকে, ভোকেটিভ মানে কাউকে কখনো সম্বোধন করা যখন বুঝায়, বা স্পেশালি ওর নাম দিয়ে যখন বলা হয়, এটা ডেটিভ কেস, এই সরি ভোকেটিভ কেস। ঠিক আছে, নেক্সট কেস ইন অ্যাপোজিশন। অ্যাপোজিশন মানে হচ্ছে তার পাশে, যে কালাম স্যার, ইউ নো অলরেডি অ্যাবাউট কালাম স্যার, সো কালাম স্যার দ্য আইকন অফ স্টুডেন্টস, এই যে দ্য আইকন, এই যে নাউনটা, এই কালাম স্যারের পরে বসেছে দ্য আইকন অফ স্টুডেন্টস, এই যে নাউনটা আইকন অফ স্টুডেন্টস, এটা হচ্ছে কালাম স্যারের এই যে এই নাউনটার, এটা হচ্ছে অ্যাপোজিশন। অ্যাপোজিশন মানে হচ্ছে পাশে বসেছে, তাহলে এইটা হচ্ছে অ্যাপোজিশন, দ্য আইকন অফ স্টুডেন্টস, এটা হচ্ছে অ্যাপোজিশন। তাহলে এই অ্যাপোজিশন নাউন, কেস ইন অ্যাপোজিশন আমাদের জানা দরকার খুব, ইজ আ হাউসহোল্ড নেম। ঠিক আছে, নেক্সট কম্পাউন্ড নাউন্স। সো কম্পাউন্ড নাউন্স মিন্স দ্যাট ইজ নাউনের সঙ্গে কখনো ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রেজেন্ট পার্টিসিপল, প্রিপোজিশন, অনেক কিছু আমরা নাউনের সঙ্গে যখন অ্যাড করে দিই, যখন নাউন বা নাউনেও হয়, তখন এটাকে কম্পাউন্ড নাউন বলা হয়। যেমন এখানে উদাহরণ দিচ্ছি, চাইল্ড ওয়াইফ, চাইল্ড হচ্ছে একটা কি, একটা নাউন, ওয়াইফ একটা হচ্ছে নাউন। চাইল্ড ওয়াইফ মানে হচ্ছে সদ্য বিবাহিত বউ। ঠিক আছে, ইন পেশেন্ট, ইন হচ্ছে একটা প্রিপোজিশন আর পেশেন্ট হচ্ছে একটা নাউন, তাই ইন পেশেন্ট এই দুটো নিয়ে হয়ে গেছে কি কম্পাউন্ড নাউন। ঠিক আছে, দেন আই ডিড নট মিন টু ডু ইট বয়, এটা প্লিজ মার্ক ইট, আই ডিড নট মিন টু ডু ইট বয়, এই যে আয়ের পরে এম, তারপর আই ডিড নট মিন টু ডু ইট বয়, এটা একটা পুরো আই ডিড নট মিন টু ডু ইট বয়, এটা হচ্ছে পুরোটা একটা হচ্ছে কম্পাউন্ড নাউন। ঠিক আছে, এই কম্পাউন্ড নাউন, এই কম্পাউন্ড নাউনটার মানে হচ্ছে ইনোসেন্ট, তাহলে সে এটার মানে হচ্ছে আই এম ইনোসেন্ট বয়। Okay, so I am innocent boy. So it is the complete video of noun. So if you like this class, please follow my channel Sound English Academy, and please do subscribe or like or comment. Please, thank you all my viewers.